স্বাধীনতার পর থেকে যখনই গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, এই আওয়ামী লীগ সরকার, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্য। সেই সময় পাকিস্তান জনগণের ভোটে নির্বাচিত দলকে ক্ষমতা না দেওয়ার কারণে আমরা মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করেছিলাম। 3.5 বছরের মাথায় এই আওয়ামী লীগ শেখ মুজিবুর বাকশাল গঠন করে একদিকে শাসন করে সমস্ত দলকে ব্যান করে পত্র দিয়ে বন্ধ করেছিল। আওয়ামী লীগ যখনই ক্ষমতা আসে তখন একদিকে শাসন এবং গণতন্ত্রকে তারা হত্যা করে। সর্বশেষ শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে কয়েকটি সেক্টরে ভাগ করে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে রাজপথে নেমিয়ে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন নেপথ্যের নায়ক দেশনায়ক তারেক রহমান। সম্মানিত নেতৃবৃন্দ, ইদানিং কালে আমরা একটা বিষয় দেখতে পাই। কি দেখতে পাই? আন্দোলনের সংগ্রামে দীর্ঘ 18 বছরে বিএনপি অন্যান্য রাজনৈতিক দল যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, তারা অকাতরে প্রাণ দিয়েছে, মৃত্যুর ঝুঁকি নিয়ে রাজপথে স্লোগান দিয়েছে খুনি হাসিনাকে বিদায় দিতে হবে। আর এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমান। কারণ অন্তরীণ থাকা অবস্থায় আমাদেরকে উৎসাহ জুগিয়েছিলেন গণতন্ত্রের মাতা আপসহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। 1 মাস 2 মাসের আন্দোলনে শেখ হাসিনা বাংলাদেশ থেকে তার প্রিয় জায়গা ইন্ডিয়ার পদযুগলে পালিয়ে গিয়ে আশ্রয় নেয়নি। 2 মাসের আন্দোলনের ফসল এটা না, এটা 1.5 যুগের আন্দোলনের ফসল। শুধু লন্ডন বসে তার দিক নির্দেশনার আলোকেই কিন্তু আমরা এই সমস্ত আন্দোলন, সংগ্রাম, সম্মেলন সবকিছু আমরা করি। প্রিয় বন্ধুরা, দীর্ঘ 17 বছর এই স্বৈরাচারী হায়না হাসিনা সরকারকে হটাতে গিয়ে আমাদের অসংখ্য নেতা কর্মী শহীদ হয়েছে।